সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানালাম শাহী বাদামি পনির, একদম রেস্টুরেন্ট স্টাইল। তবে একটা ডিফারেন্স ডেফিনেটলি আছে। টেস্টটা রেস্টুরেন্টের মতন পেলেও উপকরণ কিন্তু একদমই কম। আচ্ছা, পনির তো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে এমন রাজকীয় স্বাদের গ্রেভি বানানো যায়, সেটা কি জানতেন? আর সবচেয়ে বড় চমক, এই রেসিপিতে কাজু নেই, তবুও গ্রেভি হবে এতটাই মোলায়েম, এতটাই রিচ যে প্রথম চামচে মুখে দিতেই মনে হবে যেন রেস্টুরেন্টের কোনো শাহী পদ খাচ্ছেন। তাহলে কি সেই সিক্রেটটা? চলুন আজ সেটাই দেখে নেওয়া যাক। আমি এখানে পনিরটাকে লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে দিলাম সামান্য নুন, গোলমরিচ, তাছাড়া দিলাম 1 ছোট চামচ আদা বাটা। এবার ভালো করে পনিরগুলোকে মাখিয়ে নেব। সব থেকে ভালো হয় যদি কিছুক্ষণ এরকম ভাবে ম্যারিনেট করে রাখা যায়, ওই ধরুন 20 থেকে 25 মিনিটের মতন। এবার আমি ভিজিয়ে রাখা আমন্ড এবং চীনা বাদামটাকে ছাড়িয়ে মিক্সিং বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা পেস্ট বানিয়ে নেব, আর তার জন্য বাদাম ছাড়া দিলাম টমেটো আর 2 বড় চামচের মতন টক দই আর 1/2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে 1 চামচের মতন বাটার দিয়ে গলিয়ে নেব। বাটারটা অল্প গলে আসলে তারপরে আমরা 1 ছোট চামচ সাদা তেল দিয়ে দেব। তারপরে এখানে একে একে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে দিয়ে ভেজে নেব। পনিরটা এখানে কিন্তু বেশি ফ্রাই করব না। দেখুন একদিকে হালকা লাল রং চলে আসছে, ঠিক এরকম ভাবে দুদিকটা হালকা লাল রং চলে আসলে তারপরে আমরা তুলে নেব। পনিরটা বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না, আর বড্ড শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এবারে একই ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে 2টো এলাচ, 3 টুকরো দারচিনি আর 1/2 ছোট চামচ সাদা জিরে দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপরে বানিয়ে রাখা মিক্সিং বাটির পেস্টটাকে এখানে দিয়ে দেব। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার ঠিক এরকম হালকা হাতে মিশাতে থাকবো যতক্ষণ না ভালো একটা কারি হয়ে যাচ্ছে। আমার এখানে নুনটা কম লাগলো বলে আমি সামান্য একটু নুন দিয়েছি এখানে। এবার ভালো করে মিশিয়ে নেব। কারিটা একটু বেশি মাখা হয়ে গেছে বলে আমি সামান্য একটু জল দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। যখন আপনাদের মন পছন্দের কারির থিকনেসটা চলে আসবে তখন এই পনিরগুলোকে এখানে দিয়ে দেবেন। তবে খেয়াল রাখতে হবে পনিরটাকে দিয়ে বেশি নাড়াচাড়া আমরা করবো না। সামান্য একটু কসুরি মেথি আর শাহী গরম মশলা দিয়ে হালকা একটু ফুটিয়ে নিলেই রেডি। দেখুন তো কত সহজেই তৈরি হয়ে গেল শাহী বাদামি পনির। এই পনিরটা যদি নান, রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাত যার সঙ্গে পরিবেশন করবেন সবাই বারবার নেবে। তবে লাস্টের 2 উপকরণই রেসিপিটাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেলে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন, তারপরে পরিবেশন করলে খুব সুন্দর একটা গন্ধ আসে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।